আজকাল তো মেসাব মিলাদ খান ভরি লেখা আর জেলা মিলাদ ওলা সোয়াব ওলা খাম ওলা ফজিলত ওলা বরকত পাইন আর নাইলে এই উপমহাদেশের সবচাইতে বড় আলেম যেজন জৈন এই উপমহাদেশের বাবুল আলেম হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তান মাসাবাত বিসুন্নাহ কিতাবের মধ্যে লেখছেন যে জমিনের উপরে মিলাদ হয় এই জমিনে পুরা এক বছর আল্লাহর রহমত বর্ষিত হয় পুরা এক বছর আল্লাহর গজব এই জমিন তনে উঠি যায় আমার কথা নাই আমার বাবারও কথা নাই আমার দাদারও কথা নাই যার না টাচ করলে ইলম এই উপমহাদেশ আমাইল না অনেক সেই মহান ব্যক্তিত্ব এই কথা কইয়া গেছেন আপনার আমার লাগান মেসেজে বলতে যতই দেখা হিনো ধাক্কা পড়লে বাতাস টের হইতা না কোন ভাই উড়িবা ফাত্তা হইতা হাজিরিন কইন যে আল্লাহর হাবিবে যখন তুতুমবারক ফলাইতা সাহাবাই কেরামের মধ্যে লড়াই লাগি দিত খে আতো লইতা আমরা আতো যদি আমার বাপরও তুতু পড়ি যায় হুজুরেরও পড়ি যায় এ কলে কলে কাপড় বুঝিলি যদি বলা আতো বলা হয় আর নাইলে সেরা মলিন করি কই মজুদার ফলাইবার দেখা পারি না আমার গোত্র ফলাই দিলানি আর সাহাবাই কেরামে বার চাইতা অপেক্ষা করতা ইন্তজার করতা আল্লাহ নবী কোন সময় তুতু ফলাইতা আতো লইয়া কাপড় মুছতাম না গালো লাগাইমু যদি এখন সুবহানাল্লাহ رب إني دعوت قومي ليلا ونهارا ولم يزدهم بدعائي إلا فرارا মাত্র 40 জন মানুষ তার উপরে ঈমান আনছেন 900 বছর তাই দাওয়াত দিছেন 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন চিন্তা করুকা আর আমার রাসূলুল্লাহর পাওয়ার কতখান বলে মাত্র 23 বছর দাওয়াত দিয়া 100 লক্ষ জন সুবহানাল্লাহ নাম্বার 1 নাম্বার 2 কিতা রাসূলুল্লাহর বাদে আর কোন নবী আইতা নাই আমার নবীর ঈমানের পাওয়ারে কিয়ামত পর্যন্ত এই জমিনে মুমিন থাকবা মুমিন শূন্য কিয়ামতের আগে কোনদিন হইতো না যেদিন মুমিন থাকতা না এদিন কিয়ামত হই যাইব পাতেন না পাওয়ার কতখান ইমানের আল্লাহর হাবিবরে আল্লাহ মদিনা শরীফ রাখছেন এমনি নি মাতন না খানে আমরা নবী মরি গেছেন না জিন্দা আছেন সবে হকা জিন্দা না মুর্দা আমার রাসূলুল্লাহ ফরমাইন যে কোন নবীর শরীরে মাটিয়ে খাইতে পারে না আল্লাহ মাটিকে নিষেধ দিছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া নবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন সব রিওয়ায়াত এখানে খুললে ওলা হয় আছে ভিন্ন ভিন্ন খলে আছে আমি আটাইয়া কইলাম কারণ আমার আলোচনার বিষয় এটা নাই আমি একটু আপনারা লইয়া যাইতে কি তা কোয়া লাগে আল্লাহ নবী ফরমাইন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে মাটির কাছে নোটিশ দিছেন হে মাটি সবটা খাইতে পারো সবরে খাইতে পারো কিন্তু আমার নবী হলরে তুমি খাইতে পারতে না তোমার উপরে নিষিদ্ধ তোমার উপরে আইন করা হয়ে গেছে তোমারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কোন নবীর জিসিম রে তুমি খাইতায় ভারতায় নাই আল্লাহ রাব্বুল ফরমাইন ফানবিয়ুল্লাহি হাইয়ুন আল্লাহর নবী জিনতান জিন্দা ইউরযাকুন জিন্দা হইলে খাওয়া লাগে মাতেন না জিন্দা হইলে খাওয়া লাগে এর লাগি আমার রাসূলুল্লাহর জানাজা হইছে নি বলে জি না জানাজা হইব খেলা তাইন তো জিন্দা তাইন খালি স্থান ত্যাগ করছেন খাড়াবাল্লা তুমি আটগাম গেছেন বুঝছেন না ও আমরা যে জগত আছি এই জগত নাই তাই বর্জক গেছে আরেক জগত গেছে কিন্তু তাই না আমরা তনে জুদা নাই আমরা যখন কবরে যাইমু আমরা লাগি বুখারী শরীফের মধ্যে আছে একটা সওয়াল কয়টা আপনারা কাছে তাজ্জুব লাগে আসলে একটা 3টা সওয়াল এটা কথাও ঠিক একটাও ঠিক হি 2টা আননেসেসারি হি 2টা হইল গিয়া গতানুগতিক ফর্মালিটি বুঝেন না ফর্মালিটি বুঝেন তো আর স্পেশাল সওয়াল যেটা যেটা না হইলে না হইব যেটা দিয়া উম্মতে মুহাম্মদী চিনা যাইব এটা হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ও জানে দেখ রা है তান সম্পর্কে দুনিয়াত থাকতে কিতা কইতায় লাগি বুখারী শরীফ ও হাদিস যে হাদিসের মধ্যে আছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মার রাব্বুকা ওয়া মা দীনুকা এই দুই হাদিস দুইটা ওয়ালা হাদিস বুখারী শরীফও নাই সুবহানাল্লাহ কইতেন তার মানে
আমরা নবীর উম্মতের মাঝে একদল উম্মত থাকবা যারা আল্লাহ মানবা পাতেন না দিন মানবা কিন্তু নবীরে মানালাখান মানতা নাই এরারে আলগাইবার লাগি স্পেশাল সোয়াল হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল দুনিয়াত থাকতে তুমি তানে কিতা হইতায় দুনিয়াত থাকতে কইলাম কেন মাদি ইস্তেমরারি কুনতা তাকুলু কুনতুমা তাকুলানে কুনতুম তাকুলুন এটা কিতা মাদি ইস্তেমরারি তুমি তাই আমার নবী সম্পর্কে দুনিয়াত থাকতে কিতা হইতায় ওটা হও তো আপনি আমি দুনিয়ার থাকতে যেটা কইছি ওটা কইব কথা বুঝছেন না ও আল্লাহ নবী ফরমাইন তুমি তাই কবর গেলে আমার কারণে পরীক্ষাত পড়ি যাইবাই কন্যা সুবহানাল্লাহ তুমি তাই যারা আমারে চিনবাই আমার পরিচয় দিতে পারবাই তুমি তাই কামিয়াব হয়ে যাইবাই সব হল এর লাগি কোরআন শরীফও অসংখ্য দলিল আছে সময় নাই আল্লাহ তান কথা কইছেন তান রসুলের কথা কইছেন ফিরাইয়া খালি রসুলের কথা কইছেন তান কথা বাদ দিলাইছেন তার মানে যদি রসুলরে মানিলাও তে আমারে মানো হয়েছে সুবহানাল্লাহ একটা উদাহরণ কই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এইনি আল্লাহ মানো আর আল্লাহ রসুলরে মানো فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله মাতুন না তোমরা ফিরো কার দিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আপনি আল্লাহর দিকে কিলা ফিরবা রসুলের দিকে ফিরে গেলে আল্লাহর দিকে ফিরে হয়ে যাব সুবহানাল্লাহ মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ হ্যাঁ যারা রসুল মানছে তারা আর আল্লাহ মানা হয়ে গেছে এর লাগি কবর গিয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদের মুমিন হল আলগাইবা ও সোয়াল দিয়া মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল তুমি তাই দুনিয়াত থাকতে তান সম্পর্কে কিতা হইতায় ওটা হো তো দুনিয়াত থাকতে কিতা হইতাম কিলা বিশ্বাস করতাম ওটাও আমি কইব আখতা আলাদা কিছু কইতাম পারতাম না কারণ কিতা বলে আখতা আলাদা কিছু খাওয়া যায় না কথা বুঝছেন আখতা আলাদা কিছু কইতে পারতাম এই ক্ষমতা আপনার থাকতো না এর লাগি আল্লাহ তান হাবিবর পরিচয় কোরআন শরীফও দিছেন খুব শর্টকাট করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর চেয়ে থুয়া লম্বা করিয়া কইছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল এর চেয়ে থুয়া লম্বা করিয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন এই তিন আয়াতের মধ্যে আল্লাহ সেরা মেধাবী মানুষ যারা বুঝাইলিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া তার চাইতে দুর্বল মেধার মানুষ সেরারে আল্লাহ চিনাইছেন মুহাম্মদ আর কেউ নাই তেন আল্লাহর রসুল আর এর চেয়ে থার্ড ক্লাস মেধার মানুষ যারা এরারে বুঝাইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন তাই আল্লাহর রসুল এবং শেষ নবী সুবহানাল্লাহ এর লাগি আমরা কলিমা পড়েছি কয়টা 60টা পাতেন না কালিমা তয়িব কালিমা কিতা শাহাদা কালিমা তাওহীদ কালিমা তামজিদ পাতেন না কালিমা তাওহীদে আর তামজিদে আল্লাহর নবীর বহুত সিফত হলাইছে এর মাঝে কালিমা তামজিদের মাঝে শেষে আইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ যেন তামাম রাসূলুল্লাহর ইমাম এবং তামাম নবীর শেষ নবী সুবহানাল্লাহ যে বাচ্চারে কলিমা তামজিদ পড়ানি হইতো না হে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য মানুষে নবুয়তি দাবি করলে মানি লইব কারণ হে জানে না এই নবী শেষ কথা ঠিক নি না এর লাগি দুই কলিমার বই পড়াই না দেন উতারে 4 কলিমার বই পড়াই 2 কলিমার বই আছে বাজারও
দুই কলিমার বই আছে। এটা নবী খাতামুন নবী চিন্ত নাই, এটা ইমামুল মুরসালিন চিন্ত নাই, ইমামুল মুত্তাকিন চিন্ত নাই, রসুল রাব্বিল আলামিন চিন্ত নাই। ই দুই কলিমা দিয়ে খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনব। মুহাম্মদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রসুল রাব্বিল আলামিন চিনাইতে হইলে বাকি দুইটা পড়ানি লাগবো না লাগতো না? লাগবে তো পড়ান, গুলা পড়ানি জরুরি, নাইলে বেড়া লাগবো। নবী যে কত শানদার আসলা, এই দুই কলিমার ভিতরে সবচাইতে বড় সিফত গুলা নবীর লইয়া আওয়া হয়েছেন না? রসুল রব্বিল আলামিন, ইমামুল মুত্তাকিন, হ্যাঁ, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, কন্যা খাতামুন। আমরা নবীর বাদে আর কোন নবী আইতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবারে আগে গেলে ভালো হইল না, আর বারবার খোয়া লাগলো না। দেখি এবারে বর্ডার আয়ুক্কা আগর যারা আর খরেরা আগরেরা যেন ওইবা থান করে থাকবা আয়ুক্কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रोज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हाजरीन, मुहम्मदुर रसूलुल्लाह এর চাইতে বড় সম্পদ আমরা আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর আরশে আজিমর সতুন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা বিশ্বাস হইল तमाम नबी रसूल हल मासूम बेगुना, तन कोनो गुना करेन ना। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना, फी रसूलिल्लाहि उस्वतुन हसनतुन लिमन कान यरजुल्लाह वल यौमल आखिर व ज़करल्लाह कसीरा। सुभान। নবীর মাঝে আমরা লাগি আছে উত্তম আদর্শ। এখন নবীর মাঝে যদি উত্তম আদর্শ থাকে আর নবী গুনাহ করেন, তে গুনাহ হয়ে যাব আদর্শ। আর আদর্শ কোনোদিন গুনাহ হয় না, যে কারণে নবীর কোনো দোষ নাই। অতকাজ নবীর কোনো দোষ নাই। নবী যাই নইবা এন ভবিষ্যতের খবর কইতে পারবা, এন মুখবিরে গায়েব হইবা, মুখবিরে গাইবর খবর দেনেওয়ালা হইবা। আল্লাহ কোরআন শরীফ বহুত পুরানা পুরানা ঘটনা হল কইয়া কইন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। এগুলো হইল গাইবর খবর, যেটা আপনি জানতেন না আপনারে আমি জানাই দিছি। কন্যা সুবহানাল্লাহ।
জানার বাকি কিতা রইছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনি যতটা জানতা না সবটা আমি আপনারে জানাই লাইছি। আপনার উপরে আল্লাহর ফজল সব চাইতে মহান, ইলিমের চাইতে বড় ফজল নাই। আর আল্লাহ আমার নবীরে যতটা নবীয়ে জানতা না সবটা জানাই লিছেন। এখন আপনি চুকাইয়া বার করকা কিতা কিতা জানতা না, ও আপনি এইখান ও এক কথায় বিশ্বাস করলি তার নবীরে আল্লাহ যতটা ইমান ইসলাম এহসান এক মুমিন থাকতে এক মুসলমান থাকতে যতটা জানা দরকার নবীর যত সওয়াল আছে সব সওয়ালের জবাব নবীর কাছে আসিল, কোনো সন্দেহ নাই। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ আমারে হলজা তিলিম দান করছেন। কন্যা সুবহানাল্লাহ। উতিতু খাজাইনা মাফাতিহিল আরদ, আল্লাহ আমার এই সমস্ত জমিনের ধনভাণ্ডারের চাবি দান করছেন। রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ আমারে সাহায্য করছেন রূপ দিয়া, নুসিরতু বিররুবি। সুবহানাল্লাহ। বাকি রয়েছে কিতা? দুশ্মন এক মাসের পর দূরে থাকলে ডরাই যায়। আর জমিনও যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি কার কাছে? রাসূলুল্লাহর কাছে। আর যত জাত ইলিম আছে সারা রাসূলুল্লাহর কাছে। কোন জাতের বাচ্চাই আর বাকি রয়েছে নি? সকল আল্লামার বড় আল্লামা আমার রাসূলুল্লাহ, আর সকল বাচ্চার বড় বাচ্চা আমার রাসূলুল্লাহ। মাতুন না ইটা ই সৌদি আরবের ধনভাণ্ডার নাই। মাটির তলে মাটির উপরে আসমানের উপরে আসমানের নিচে যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের মালিক আল্লাহ তানে বানাইছেন। কারণ গড় যতটা থাকুক যদি তালা মারা থাকে আর চাবি আপনারটাই থাকে না, আপনার গড় হইলেও আপনার মালিকানা রন না, ঠিক নিনা না? আমার নবীর আল্লাহ মালিকানা চাবি দিয়ে দিছে। যাই হোক, সাহাবাই কেরামে আল্লাহ নবীরে জানতা, এর লাগি মানতা। মাথুন না, না জানলে সঠিকভাবে মানা যায় না। আলিম ওলামা বড় বড় যারা, এরা মানুষের লেখান না অন্য কারুর লেখান, মানুষের লেখান। যারা জানেন যে এই নমুক মাদ্রাসার ও অত বড় মুহাদ্দিস, এই মুফাসসির, এই মুফতি, মাথুন না, ও জানার পরে আপনি কইবা দেখতে আমরা লেখান দেখ রায় রেবা, কিন্তু বেটা বহুত বড় আলিম। আপনার দিলের মাঝে দাম কদর আপনার দিল বাড়েন না বাড়ে না? বাড়ে। আর আইলা বহুত মানুষ আছেন যে লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি, সুন্দর রুমাল লাগাইয়া মসজিদে গেছেন। আসলে আরব দেশে গেছিল আর গিয়া দেখা দেখি ওটা পিন্ধিছেন, তানে সুন্দরও লাগে। মানুষ তানে দেখি এখন মনে করেন বহুত বড় মুহাদ্দিস হইবা। নমাজও দিছেন আগে গিয়া পয়লা রাখাতো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস পড়ি আর চিন্তাত পড়ে গেছেন। দোয়াই আল্লাহ রে আইলাম যে বাদর রাখাতো কিতাব পড়তাম। ও মুসল্লি ওগুলোরে বাদর রাখাতর 2 নম্বর সজদাত, 1 নম্বর রাখাতর 2 নম্বর সজদাত তুইয়া ইমাম সাহেব কইবে আমি তো আর জানি না বাদ বাকি কিতা করতাম। তার আমার হতে আমি আর তুমি দিন তাকত তোমাদের হতে কথা বুঝছেন নি? এর লাগে কোনো মানুষ যদি পয়লা রাখাতো সুরা নাচ পড়িলায় কিতা করতো বলে আলিফলাম তো শুরু করে না, বুঝছেন না? না অন্য একটা বড় কোনো অসুবিধা নাই। কথা বুঝছেন নি? তো জানা তো লাগবে। এখন আপনি কাপড়ে চুপড়ে ফোকা আর বিদ্রে মামলত নাই, নতুন লাগে কাপড় পিনতে হিসাবে পিনতা। আপনি আপনার যার ড্রেস পিন্ধিতা, পুলিশে পুলিশেরটা পিনতে, আর্মি আর্মিরটা পিনতে, বিটিআরে জার্জির ড্রেস কিতা কইছে, ঠিক আছে না? তো নবী সাহাবি হলো চিন্তা, নবী সাহাবি হলো কেন চিন্তা? নবীরে জানতা, নবী সম্পর্কে জানতা। এর লাগি সাহাবি হলে নবী মানতা। না জানলে মানা হয় না। আগে জানা এর বাদে মানা, দূরে হোকা আগে জানা এর বাদে না জানলে পুরা মানা যায় না। মানার লেভেলটা ঠিক হয় না। আপনি যতখান জানবা অতখান মানবা। এর লাগে আমার নবী ফরমাই তোমাদের মাঝে সবচাইতে বেশি আমি আল্লাহরে জানি। ইন্নী আলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, আমি তোমাদের মাঝে সবচাইতে বেশি আল্লাহরে জানি। এর লাগে আমি আল্লাহরে সবচাইতে বেশি ডরাই। মেঘর শ্বাস দেখলে রাসূলুল্লাহ দৌড়াইয়া মসজিদে নববী থামাই দিতা, হুজরা শরীফ থেকে বার হইয়া
হেনে যদি কিয়ামত হয়ে যায় তাইলে আমি মসজিদে থাকলাম। কিতাব দইলা আগে জানা বাদে মানা, যতক্ষণ জানবা অতক্ষণ মানবা, ঠিক নি না? মুহাদ্দিস সাহেব ফুলতলির সাহেব কিবলারে জানতা মাতুন না, এর লাগে তাই আমরার মাঝে সবচেয়ে বেশি মানতা জানতা বেশ করি। এর লাগি না জানিয়া আপনি কুচ্ছু মাতৌকা না, আপনি খাসা লৌকা। মানুষের জানতে হইলে কিতা করা লাগে? কাছাত যাওয়া লাগে। কাছাত না গেলে জানা হয় না, আর না জানলে মানা হয় না। সাহাবাই কেরামে নবীরে বেশি জানতা, এর লাগি নবীরে বেশি মানতা। এর লাগি বুখারী মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, হযরত দুই সাহাবী হাদিস বর্ণনা করেন। এক হাদিস বর্ণনা করছেন দুই সাহাবী, বিভিন্ন ভাবে না। এখানে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেক সাহাবী, সম্ভবত মারওয়ান হইয়া না, হইন যে উরওয়া নামক এক ব্যক্তি আইলা আল্লাহর নবীর দরবারও আইয়া দিল মন লাগাইয়া তাইন অনুসন্ধানী দৃষ্টিতে সাহাবাই কেরামরে দেখুন। এটা উপরে অনুসন্ধানী দৃষ্টি পর্যন্ত ইনো কিতা চলের বালা করি ফাই করি দেখা। উরওয়া দেখুন কিতা দেখুন, আল্লাহর হাবিবর সাহাবী হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় তুতু ফালাইন, তুতু মুবারক না কিতা তুতু মুবারক, আর কোনো কলে খোয়ার তো বাসা জানা নাই। তুতু মুবারক বরকতময় তুতু, খুশবুদার তুতু, মেশকে আম্বর আর যত কিছু খুশবুদার থাকুক, আমার নবীর গাম মুবারকের চাইতে, আমার নবীর তুতু মুবারকের চাইতে বেশি গ্রানালা কোনো মেশকার আম্বর, কোনো আগর আর আতরি জমিনে আল্লাহ পয়দা করছেন না, হোক সুবহানাল্লাহ। হে কইতরা যেন রাসূলুল্লাহ লগে হামেশা থাকতে হতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মা শামামতু মিসকান কাত্তুন ওয়ালা আম্বারা, আমি দুনিয়ার মধ্যে যত আম্বার আর যত মেশন দিছি, আমার নবীর জিসমে আতরের গ্রানের চাইতে বেশি গ্রানওয়ালা কোনো মেশকে আর মেশকার আম্বর আমি গ্রান যুক্ত পাইছি না। এখন রাসূলুল্লাহর লগে তাকরা সাহাবীও কইটা রাসূল পাক সময় শরীর মুবারক গ্রান আসিল, আর কেউ কইলা যে কোনো একজনে কইলা বলে রাসূলুল্লাহর মুখ গন্ধইত করি জিবরিল আমিনে কইছেন আপনি বেশ করি মেসাক করকা। সাহাবীর কথা মানতা না ও কেউ কইছেন ওখান মানতা, খোকা আপনারা সাহাবীর কথা মানতা। আর যেন কইটা রাসূলুল্লাহর মুখ মুবারক গন্ধ আসিল, আপনি কিতা মনে করেন ভিতরে ইমান লইয়া কইতে না বারে তৈয়া কইতরা? বারে এই মাত্র সময় ইমান অন্তত ওকে বিছে থাকার কথা নাই, কারণ গন্ধটা অপছন্দনীয় গন্ধটা। আর আমার নবীর মাঝে হাসুনাত জামিউ খিসালিহি, যত উন্নত গুণ আছে, সুন্দর গুণ আছে, সব গুণ যদি কোনো এক মানুষের মাঝে আল্লাহ দিয়া থাকেন তো এই নিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুরের গাম মুবারক মানুষের খুঁজঘরিয়া রাখতা। আগর আমলো বিয়ার সময় আতর দিতা, খেজুর খাওয়াইতা, মাথুন না? বিয়ার সময় মেহমান গেলে আতর দিতা, মিলাদ শরীফ বইলে আতর দিতা, গোলাপ জল ছিটাইতা, মাথুন না? এরপরে কিতা জ্বালাইয়া দিতা, মেশ জ্বালাইয়া দিতা নাই। আজকাল তো মেসাব মিলাদ এখান ভরিল আর জেলা মিলাদ ওলা সোয়াব, ওলা খাম, ওলা ফজিলত, ওলা বরকত পাইন। আর নাইলে এই উপমহাদেশের সবচাইতে বড় আলিম যেজন জৈন, এই উপমহাদেশের বাবুল আলিম হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তান মাসাবাত বিসুন্নাহ কিতাবের মধ্যে লেখছেন যে জমিনের উপরে মিলাদ হয়, এই জমিনে পুরা 1 বছর আল্লাহর রহমত বর্ষিত হয়, পুরা 1 বছর আল্লাহর গজব এই জমিন থেকে উঠে যায়। আমার কথা নাই, আমার বাবারও কথা নাই, আমার দাদারও কথা নাই, যার না টাচ করলে ইলম এই উপমহাদেশ আমাইল না অনেক, সেই মহান ব্যক্তিত্বই কথা কইয়া গেছেন। আপনার আমার লাগান মেসেজ বলতে যতই দেখা হিনো ধাক্কা পড়লে বাতাস টের হইতে না, কোন ভাই উড়িবা ফাত্তা হইতে। হাজিরিন কইন যে আল্লাহর হাবিবে যখন তুতু মুবারক ফলাইতা, সাহাবাই কেরামের মধ্যে লড়াই লাগি দিত, খে আতল হইতা,
আমরা রাতও যদি আমার বাপরও থুতু পড়ে যায় হুজুরের পড়ে যায় এ কলে কলে কাপড় বুঝিলি যদি বালা আদো বলা হয় আর নাইলে সেরা মলিন করি কই মজুদার ফলাইবার দেখা পারি না আমার গোত্র ফলাই দিলানি আর সাহাবায়ে কেরামে বার চাইতা অপেক্ষা করতা ইন্তজার করতা আল্লাহ নবী কোন সময় থুতু ফলাইতা আত লইয়া কাপড় মুছতাম না গালো লাগাই হুজুর এখন সুবহানাল্লাহ। 2 নম্বর কইন যখন আল্লাহ নবী আদেশ করেন ওয়াইজা আমারুহুম ইবতাদারু আমরাহু রাসূলুল্লাহ আদেশ করতে দেরি হয় কিন্তু তারা আদেশে পুরা করতে নির্দেশিত কাজ করতে মুহূর্ত দেরি করতে না সুবহানাল্লাহ। কটা গেছে 2টা। 3 নম্বর ওয়াইজা তাওয়াদ্দা যখন রাসূলুল্লাহ ওযু ফরমাইতা ইক্তাতালু তারা যুদ্ধ লাগাই দিতা রাসূলুল্লাহর ওযুর পানি নিবার লাগি। কটা গেছে? 4 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু সাহাবী কিতা করেন দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মাতিতা বয়ান দিতা নসিহত করতা ওয়াজ করতা সাহাবায়ে কেরামরে লইয়া মজমুআ করতা ইজতিমা করতা আল্লাহ নবী বয়ান যখন দিতা তখন সাহাবায়ে কেরামে মাথা উন্দা করিয়া দিলর খাল লাগাইয়া রাসূলুল্লাহর কথা শুনতা সুবহানাল্লাহ। এত ইজ্জত করতা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইজ্জতের কারণে তারা চোখ তুলে মারি চেহারার দিকে চাইতে পারত না সুবহানাল্লাহ। এই উরওয়া কইন আমি আল্লাহর কসম করি কইয়ার তৎকালীন সময়ের সুপার পাওয়ার বাচ্চা আসলা 3 জন, একজন কয়সর, একজন কিসরা আর একজন নাজাসি। 3 বাচ্চার দরবারে আমি গেছি তান অজির হলে তান প্রজা হলে তান দেশের মানুষে তানে কতখান সম্মান করেন আমি দেখছি। আমি আল্লাহর কসম করি কইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হলে তারার নবী লোকে জেলা আদব করেন ইলা আদব করতে আমি আর খেরুরে দেখছি না। আগে কইছি ভাই ইন্টেন জানতা গতিকে মানতা আমরা জানি না গতিকে আমরা একটা লেভেল দিছি যে নবী আমাদের 10 জনের মতো একজন রক্তে মাংসে মানুষ ছিলেন আমরা গেছে লেভেল ওঠাও কিন্তু আমার নবীর খুন মুবারক পাক এমনকি প্রস্রাব মুবারক পাক ফুজলাত মুবারক পাক গাম মুবারক পাক সব পাক যখন সুবহানাল্লাহ কিচ্ছু নাই কোনো জিনিস আমার রাসূলুল্লাহর নাপাক নাই আলহামদুলিল্লাহ কইতেন না। তো সাহাবায়ে কেরামের নবী চিন্তা এর লাগি আল্লাহ কইন যে আমার নবীরে ইলা সম্মান যারা করছেন এরারে আমি দুনিয়া তো শর্মিন্দা করতাম না আখিরাতেও শর্মিন্দা করতাম। আইজো যারা নবীরে তাজিম করবা এন মুআজ্জম হয়ে যাবে যেন নবীরে তাজিম করবা এন মুআজ্জম হইবা যেন নবীরে ইহানত করবা এন মুহিন হইবা যেন নবীরে সম্মান দিবা এন সম্মানী হইবা যেন নবীরে ইহানত করবা তান ইহানতে ভরে যাইবা। মুখতসর করি কথা বুঝছেন না। আর এখন যেন যতখান তাজিম করবা এই নত উপরে থাকবা আর যেন যতখান ইহানত করবা এই নতখান ধ্বংস হইবা। হাজিরিন আল্লাহ কোরআন শরীফে কইন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا سبحان الله হলো আমার নবীর লগে ইলা বালা ব্যবহার যারা করছেন এত উত্তম ব্যবহার যারা করছেন এরারে আমি কিয়ামতের দিন শরম দিতাম না বরং তারার আগে পিছে ডাইনে বামে নূর বার হইতে থাকবো। আর ওই সময় সাহাবায়ে কেরামে আল্লাহর কাছে দোয়া করতে থাকবা আল্লাহ আমরা যে নূর দান করছো ই নূর রে আরো পুরা করিয়া দেও আর আমরা রে মাফ করিয়া দেও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जुल्मते कुफ्र दलालत जब जहां में छा गया नूर अहमद नूर का मंजर मदीना बन गया अल्लाहुम्मा वाला अली सैयदिना मौलाना हाजरीन আল্লাহর নবীর লোক জিনতেন দর্শন আল্লাহ ওয়াদা দিছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাহু তান উপরে যত মানুষে ঈমান আনছেন তান লোক দর্শন একজন মানুষরে আমি জাহান্নামও দিতাম না এরার ইজ্জত দিমু তার মানে তামাম সাহাবী অকল দুনিয়াত থাকতে জান্নাতের ওয়াদা পাইয়া গেছেন বাদর আয়াতে পরিষ্কার করেছে ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা হলকা ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা সারার ব্যাপারে আমি উত্তম মানে জান্নাতের ওয়াদা দিলাইছি আরে ভাই নবীর সাহাবী হল জান্নাতি আর জান্নাতি মানুষ সম্পর্কে আমরা জান্নাতও যাইমু না জাহান্নামও যাইমু এরা যদি তর্ক বিতর্ক করি এরা লেভেল নির্ধারণ করি এরা কে কোন দুষ করছেন ওটা যদি বইত লেখিয়া যাই কে কোন দুষ করছেন ওটা যদি আমরা হুরুতারে শিকাই ওটা যদি সাফা করিয়া বাচ্চান্তর রাতত তুলিয়া দেই আমি আল্লাহ যেখান কইছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর সুপ্রিম নির্দেশনার ব্যাপারে আমার সন্দেহ নাই শুধু বরং সুপ্রিম নির্দেশনার উপরে আমি মানুষরে সন্দিগ্ধ করার চেষ্টা করি আর ঠিক নিনা না রাসূলুল্লাহর সাহাবী হলোর মাঝে এক সাহাবীর মিসাল আনছেন কিতাবের মাঝে আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে লেখছেন যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওহী লেখার দায়িত্ব আল্লাহর নবী জানে দিছিল ওহী লেখার দায়িত্ব কাতিবিনে ওহী হলোর মাঝে একজন কাতিবিনে ওহী হলোর মাঝে একজন তানে নবীয়ে তানে দিয়া নবীয়ে ওহী লেখাইছেন মানে কোরআন শরীফ মাতন না লেখাইছেন এই কাতিবিনে ওয়াহিদে তান আতো একটা অঘটন ঘটল যে তান সময়ে রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত খেলাফত আলা মিনহাজিন নবুয়ত আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান জিন নুরাইন আলী মুর্তদা হযরত হাসান পর্যন্ত যে 30 বছর গেল এই 30 বছরের ধারাবাহিকতা পরিবর্তন হইয়া খেলাফত আলা মিনহাজিন নবুয়তের পরিবর্তে রাজতন্ত্র বা মুলুকিয়ত প্রতিষ্ঠিত হয়ে গেল অনাকাঙ্ক্ষিতভাবে এটা হইল এখন সোয়াল আনছেন এই যে ধারাবাহিকতাটা বদলিয়া রাজতন্ত্র আইল আবার ঘুরতে ঘুরতে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার নবীর খেলাফত ফিরিয়া আইল কোরআন সুন্নাহর রাজ কায়েম হইল কথা বুঝছেন না এই যে কোরআন সুন্নাহর রাজ যেন কায়েম করলা ফিরাইয়া হ্যাঁ হায় হায় কি মানুষ আসলা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ হ্যাঁ তান শ্বশুর সাহেব আসলা হযরতে খলিফা আব্দুল মালিক হ্যাঁ তান কোনো ছেলে সন্তান আসলা না তান মেয়ে আসলা আর মেয়ের জামাই আসলা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মাতকা মেয়ের জামাই দামান অতকা মেয়ের জামাই কিতা দামান নানি দামান শ্বশুরে তার ইন্তেকালের আগে লেখিয়া রেডি করি রাখি দিছিলাম আমার মৌতর বাদে আমার দেশ চারণার দায়িত্ব আমার দাম দে ভাইবা তার ইন্তেকালের বাদে কাগজ যখন বার হইছে কাগজের মাঝে তাই লেখা দেখেন যে তাইন দায়িত্ব ভাইবা তাইন সারা দেশের মানুষরে ডাকিয়া নিয়ে কইন সাব হল আমার শ্বশুরে আমার নাম লেখিয়া তুইয়া গেছেন কিন্তু আমি
ই রাজত্ব চালাইতাম পারতাম নাই, আমারে দিছই না, আমি আপনারারে দিলাইলাম। ই দেশ চালানির দায়িত্ব আপনারা যারে খুশি তারে দিয়া চালাউকা, আমি নাই। কথা বুঝছি নেই ইতা ফাইতা কর। এখন তো মানুষ এখন কি হয় সাপ, আমরা পাইছি, আপনারও পাইছি, ও আপনারও দরকার। আমরা সুবহানাল্লাহ কইতে নেন, যেন সাইন না তাইন ফাইন, ঠিক নি না? মানুষ কই না আপনার তাহকা, কোনো কলে মানেন না, শেষ পর্যন্ত মানা তো লাগলো। মানিয়া গড়ে গেছেন, গিয়া কইলা বিবি বজ্জা তোর সোনা চান্দি আর শাড়ি চুড়ি তোমার আছে, সব শাড়ি চুড়ি আর সোনা চান্দি যা আছে সব আলমিরা তুনে বাক্স তুনে কুলি কুলি বার করো, সব আমি বয়তুল মাল জমা দিমু। এই দেশের সর্বস্তরের মহিলা হলে যে তা ফিন্দার বাটো পাইব, তুমিও তা ফিন্দিবে, আর বাইরা ফিনতায় ভারতায় নাই। এখন রাজতন্ত্র নাই, এখন খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। জুড়ে এখন সুবহানাল্লাহ। কার লগে জুর মরছে, বেটিও ভাগ্যবান, কন্যাও সপ্তাহ ইত্যাদি কিতা করতাম। আমি যে তোমার মতো স্বামী পাইছি, এটাই আমার জীবনের সার্থক। সুবহানাল্লাহ। আমার মা বই নকল, আলিম ওলামার স্বামী পাইলে শুকরিয়া আদায় করি, আর আলিম ওলামার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করিও, এখানে রহম পাইবে। কথা ঠিক নিলে না? এখন তাই তো যুগের পরিবর্তন ঘটাই দিলা, ঠিক নিলে না? আমিরুল মুমিনিন হয়ে গেলা, এখন তান শাসন আমল চললো, মানুষ বড় শান্তিতে থাকলা। সওয়াল আনছেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির দরজা বড় না হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দরজা আল্লাহর কাছে বড়? গভীর মনোযোগ দিয়ে শুনবা, বালা করি মন দিয়ে শুনবা, যাতে অন্যরে কইতে পারেন, ওলা মন দিয়ে শুনবা। সওয়াল কার কাছে আইছে? হি জমানার বড় মুহাদ্দিস ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি, আর এর তো বড় মুহাদ্দিসের মুহাদ্দিস, বড় মুহাদ্দিসুল মুহাদ্দিস বুঝছেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক। তান কাছে প্রশ্ন রাখা হইল, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনলে দুনিয়ার সমস্ত মুহাদ্দিস হলে চকুর উপরে কপালের উপরে রাখেন। সুবহানাল্লাহ। তান কাছে সওয়াল হইল, তাই জবাব দিলা যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদও গেছেন, আর জিহাদ অবস্থায় তাই যে গুড়ার উপরে উঠিছেন, ও গুড়া যে সময় জিহাদের ময়দানে দৌড়িছে, আর দৌড়িতে সময় গুড়ার ফাও বাড়ি খাইয়া যায়, তার 2 লোকর উড়িছে। ও তার দুইল তো অসংখ্য গণিত উড়িছে, এর মাঝে কিছু দুইল গুড়ার নাখা দিয়ে হামাইছে, অসংখ্য দুল নাখা দিয়ে হামাইছে। ও অসংখ্য দুলির মাঝে একটা দুলির সমান ওমর ইবনে আব্দুল আজিজ নাই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবিলাত। উচ্চনি সাহাবী আর তাবির দরজার মধ্যে কত বেশম। তাইন খেলাফত ফিরাইয়া আনছনি, তা ঠিক আছে, এটা লাগি তাই ধন্যবাদ পাওয়ার জোকা। আস্থা দুনিয়ার ইতিহাস কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবো। কিন্তু তাইন আল্লাহর নবীরে তান ইমানের শক্তি দেখছেন না, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের চক্ষে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখছেন। এই হইল বেশম। ইমানের পাওয়ার, ইমানের তজল্লি, ইমানের বরকত, ইমানের নূর, এটা নবীরে দেখার বাদে যতখান এক লগে হয়, কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া ইবাদত বন্দেগী, সিজদা আর সিজদা, রোজা আর রোজা, জিহাদ আর জিহাদ করতে করতে সেই নূর হাসিল হয় না। একটা পলক শুধুমাত্র কেউ আল্লাহর হাবিবের দেখছে আর ইমান আনছে, আর ইমান লইয়া মরি গেছে। নমাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দোয়া নাই, কুচ্ছু নাই, কুচ্ছু করার টাইম পাইছেন না, শহীদ হয়ে গেছেন বা মারা গেছেন। বস্তান দরজা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বহুত 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 উর্ধে। কত বহুত কইমু কোনো কলে আর ভাষায় প্রকাশ করার মতো নাই। কথা বুঝা গেছে নি? তাইলে একবার আমরা বুঝা আইছে নি আল্লাহর হাবিবর সাহাবী হলোর দরজা কতখান? একবার হলে পড়ুক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার দেখলে দরজা খানো পৌঁছে বলে ইটার বর্ণনা কেউ দেওয়া সম্ভব নাই, কিন্তু দেখাটা হইতো ইমানের চৌকে দেখা, কিন্তু মোহাম্মদুর রসুল না দেখিয়া মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দেখলে ই দরজা হাসিল হইতো নাই, বরং দেখিয়া এরা ও পর্যায়ে গেছেন যে যদি কইন যে আপনারে মুগ্ধি কলিমা পড়েন আর কলিমায় আর কথায় মিল না থাকে, তে কাফির ওগুলোর অত অবনতি নাই, যতখান অবনতির মধ্যে টাইম পড়বা কারণ দরজা খানো যাইব বলে কাফির ওগুলোর ভাওয়ার তলে যাইব। নাউজুবিল্লাহ কইতেন না এগুলো মানুষে আল্লাহ নবীর কাস্তনে গরিমতর মাল খাইবার লাগি নবীরে নবী মানছেন মাতন না, নমাজও পড়ছেন, রোজাও রাখছেন, নমাজ ও পরিমাণ পড়ছেন। আল্লাহ নবী এখন এরান নমাজের লাগে ও আমার সাহাবি হল যদি তোমার তার নমাজের তুলনা করা হচ্ছে তার নমাজের দরজা দেখা যাইব বড় কথা বুঝছেন না। তারা বেশি নফল নমাজ পড়ে, তারা বেশি নফল রোজাও রাখে, তোমার তার রোজার লগে তারা রোজার তুলনা করলে দেখা যাইব তারা রোজার সংখ্যা বেশি। তুমি তান যতক্ষণ তিলাওয়াত করে চাইতে অনেক বেশি তারা তিলাওয়াত করেন, তোমার তানোর তিলাওয়াতের তুলনায় তারা তিলাওয়াত বেশি, কিন্তু তারা কোরআন শরীফ তিলাওয়াত করব তারার তিলাওয়াতের আওয়াজ তারা সিনাত যাইতো না। ইয়াতলুনা কিতাবাল্লাহি লা ইউজাবিজু হানাজিরহুম ইয়ামরুকুনা মিনাদ-দীন কামুরুকিস সাহমি মিনার রামিয়া। এরা দিন তনে ওলা বাড়াইয়া যাইব, যারা কিতা দনুক তনে তীর বাড়াইয়া যায়, এরা আর কোনোদিন ইমানও ফিরিয়া আইতো পারত। কারণ কিতা ই কথা রসুল্লাহ খেনে কইলা বলে আগবাজে রয়েছে বাকি রসুল্লাহ গনিমতর মাল বাটিতরা মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতর মাল পাঠাইছেন, খাফড়ো করিয়া লইয়া আইছেন, কুচো করিয়া মাটি লাগাইল রসুল্লাহ বাটিতরা। রসুল্লাহর বার দেখিয়াও সাহাবাই কেরামের মাঝে তুমি এক ব্যক্তি যে নমাজ ও রোজাত কোনো তাত করে নাই উবাই এখন ইয়া রাসূলুল্লাহ ইয়াদিল, কোন রিওয়ায়াত আছে ইয়া মুহাম্মদ ইয়াদিল, কোন রিওয়ায়াত আছে ইয়াদিল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইনসাফ করিয়া বাটো, তোমার বাটোর মাঝে আমি ইনসাফ দেখি আর না, তোমার বাটাবাটির মাঝে আমি ইনসাফ দেখি আর না। তারারে দিতায় এরারে দিতায় না, তারারে দিতায় না এরারে তুমি দিতরায়। আমি মাঝে মাঝে কই একটা কথা আমার আখতা মনে হয়েছে, সংক্ষেপে কইলিমু। এক মার আসলা পাস হুয়া আর বাপ আসলা বিদেশ, আইয়ালে দেখুন মায় হুয়াইন্তরে কানি দিতে বেশম করে দেন, খেরুরে বেশ দেন, খেরুরে কম দেন, খেরুরে তার চাইতে কম দেন, খেরুরে তার চাইতে বেশ দেন, 5 জনকে 5 পরিমাণ বাদ দেন। বাপে কইলা আমার হুয়ায় সকলটি উপাসটা আর খানি দিতে বেশম করে তুমি ইনসাফ করে না। মায়ে কইন আমি খাওয়াই না তুমি খাওয়াও, তুমি রুজু করে টেকা দিছ আমি হুয়াইন খাওয়াইছি, আমার কোন হুয়ায় কতটা খাইব আমার জানা আছে, যে যতটা খাইব অতটা দিমু, খেরুরে যতটা দিমু অতটা খাইয়া সমান করে দিলে অতটা খাইয়া কইব আরো দেও, আর সমান করে খেয়েও দিলে কইব আম্মা বেশি হয়ে গেছে আমি অতটা খাইতাম পারতাম না। কইলাতে তুমি দেখিলাও 5 জনটা সমান সমান কানি দিছেন, একজনে খাইয়া কইন আম্মা আরো দেও, আরেকজনে কইন আরো দেও, আরেকজনে কইন আমি পারতাম না, আরেকজনে কিছু খাইছেন কিছু তুইছেন কইলেন বুঝছো নি আমি খাওয়াই আমার জানা আছে। আমার রাসূলুল্লাহর মতো এত বড় ইনসাফ করনেওয়ালা সৃষ্টি জগতে আর কোনোদিন পাইছে না। ও জায়গা যখন একজনে উঠিয়া কইছেন ইয়া মুহাম্মদ ইয়াদিল ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করিবা ঠোকা, তখন আমার রাসূলুল্লাহ কাউন্টার করেন মাইয়া দিল, কে ইনসাফ করবো লাউলাম আদিল, যদি আমি ইনসাফ করি না তো তোমরা ইনসাফ কার কাছ থেকে শিখবায়। সাহাবায়ে কেরামে গুসা করলা, গর্জনা উড়াইলাই খাটিলাই, খালিদ বিন ওয়ালিদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাইতেন একজন একটা আল্লাহ নবী কইলা তোমরা এখন মারি যাইও না, ইনু কাফিরের সংখ্যা বেশ আর কইবা আমরার মাঝে লাগি গেছে, তার নমাজ আমরা লোকে পড়েন, কথা বুঝছেন না। রাসূলুল্লাহ যাইতে দিলেন না, কিন্তু রাসূলুল্লাহ কইলা ইটা ওলা দেখতে ওলা আগুয়াই লইবা নমাজ রোজা তিলাওয়াত ইটার লগে তুমি যেন পারতাই না, কিন্তু এরা দিন তুমি ওলা বাড়িয়ে যাইব, যেলা দনুক তীর্থনে বাড়িয়ে যায়
এরা গরমর দিনও খাতা উড়িয়া তিলাওয়াত করব, কিন্তু মানুষ গরমের মাঝে হুতিয়া ধান বাসেন না, এরা তিলাওয়াত করার থাকবো। কিন্তু তিলাওয়াতর আওয়াজ, তিলাওয়াতর মর্ম, তিলাওয়াতর মুরাদ, কোরআন শরীফের লফজর মধ্যে, আয়াতর মধ্যে কি উদ্দেশ্য, এটা তার সিনার ভিতরে ঢুকবে না। কথা বুঝছেন না? বেশি ইবাদত বন্দেগী মূল না ইমান মূল। ইমানের লগে আমলের সম্পর্ক আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা। ইমান আলা আমল হইলে এটারে আল্লাহ নষ্ট করেন না, এটারে 170 বানাইবা, আল্লাহর জাতর মুয়াফিক বানাইবা। আর আরেকগুলোর কথা এখন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ও আমার হাবিব, আপনি জানাই দেখা, আপনারে আমি খবর দেই যে একগুলো মানুষে আমল করবা, কিন্তু আমল তারার দুনিয়ার থাকতে বরবাদ হয়ে যাব। এরা আমল কিয়ামতের দিন পাল্লা তুলতো নাই। লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হ্যাঁ, আমল করবা, ইমান জাহিরি না আনিয়ে আমল করবো নিজি না, জাহিরি ইমান আনবো, আমল করবো, কিন্তু তার আমল খামো লাগতো নাই। এরা নবীর নবুয়তর কারামত, মুজিজা, নবীর নবুয়তর নিশান, সম্মানিত জিনিসে সম্মান না করা, এরা অকলতারে সমান করে ফেলাই দিব। হইব উহুদের পাহাড় তো কি তৈল, ওটা পাত্তরের পাহাড়, আর আমরার বাড়িতে আছে পাহাড়, দুই পাহাড়ের মধ্যে কোনো বেশম নাই। আর আল্লাহ নবী ফরমান এটা উহুদের পাহাড়, এটারে আমি মহব্বত করি, কারণ এটা আমারে মহব্বত লাগাইছে, হে আমারে মহব্বত করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমার নূরওয়ালা ইসমাইলি পাহাড়ের মাঝখানে উঠিসলা, আর তান পিপাসা হওয়ার কারণে আল্লাহ জমজমর কুয়া বার করে দিছেন। ও যে বেটির বেটো আমার নূরওয়ালা ইসমাইল ইসলাম দৌড়ানির কারণে এই দুই পাহাড় আল্লাহর নিশান হয়ে গেছে। হজ করো, উমরা করো, এই দুই পাহাড়ে 7 চক্কর না দিলে তোমার তানের হজ হইতো নাই। পাহাড় তো পাত্তর, ইনো দৌড়িলে কি তো হইব? বলে নূরে মোহাম্মদী যেভাবে চমক দিছে, যেভাবে দৌড়িছে, জায়গার দাম বাড়ি গেছে। যাই হোক, আল্লাহ নবী ফরমাইন, আমার সাহাবী হলে আর তোমরা বেশম হইল তো খান, তারা যদি লাও আমফাকা মিন আহাদিকুম মিসলা উহুদিন জাহাবান, তোমরার মাঝে কোনো মানুষ যদি উহুদ পাহাড়ের মালিক হয়ে যাও, আর ই উহুদ পাহাড়ে যদি আল্লাহ সোনা বানাই দেন, আর ও সারা উহুদের পাহাড় তোমরা আল্লাহরে খুশ করা লাগি সদকা করিলাও, আর অপর পক্ষে এরা খারা সাহাবী হল, এরা যদি মাত্র 500 কিলোগ্রাম পরিমাণ গম আল্লাহর রাস্তায় সদকা করে, তারার 500 কিলোগ্রাম গম আল্লাহর রাস্তায় সদকা করায়, আর তোমরা উহুদের পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় সদকা করায়, সমান হইতো না, বরং অর্ধেকেরও সমান হইতো না, মানে 250 গ্রামেরও সমান হইতো না। মুত্তাফাক আলাইহি হাদিস। কথা বোঝা গেছে না? আর বুঝানি লাগি সাহাবাই কেরামের শান বুঝাইবে লাগে আর কিছু দরকার আছে নি? তোমার মনে করো কেউ দেখলা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগিয়ে কোরআন শরীফ আর খতম তাই কদিন করবা, কারণ আল্লাহর হাবিবের ইন্তেকালের মাত্র 2 বছর বাদে তার ইন্তেকাল হয়ে গেল, আর কোরআন শরীফ তো পুরা নাজিলও হইল, 10ম হিজরি শেষ হয়ে গেল, তাই না আর কত খতম করবা? আমি তো ছোটবেলায় মাদ্রাসাত গেছি, গিয়ে হাফিজ হয়ে গেছি 7-8 বছরের ভিতরে, আর জীবনে অন্তত শতবার আমি কোরআন শরীফের খতম করছি। হ্যাঁ, আবু বকরের শরীয়ত পাইলা কদিন মাতন না, ও তো সকলতাই মিলে কদিন পাইছেন। আমি তো আমার 50-60 বছর হয়ে গেছে, কত নফল নমাজ, কত নফল রোজা করছি, কত হজ করছি, তাই মাত্র একবার রাসূলুল্লাহকে গিয়ে বিদায় হজ করছেন, আর একবার উমরাতুল কজা করছেন, আর তান কদিন করছেন। আমি তো বত্তা করছি, ইটা আলিমকলে হিসাব বার কররা আইজ খাইল, তারা হিসাব বার কররা রাসূলুল্লাহর সাহাবী হলতরে, এমনকি আবু বকর সিদ্দিকর লগে বেটায় তুলনা দেয়ার যে আমি কত বলান ইবাদত বন্দেগী আবু বকর সিদ্দিক তুলে করছি, ইটা বেটায় প্রকাশ করছে, করার বাদে দেখা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জুতার তলর বালুর সমান কোনো মানুষ হওয়া সম্ভব থেনে বলে তোমার ইবাদত বন্দেগী দিনায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা শান বাড়িছে ইবাদত বন্দেগীর কারণে নয়, সোহবতে রাসূলের কারণে, মহব্বতে রাসূলের কারণে। আবু বকর সিদ্দিক ও জাত যার সামনে রাসূলুল্লাহ ফরমাইছিলা বলে আমি 3 জিনিসে মহব্বত করি। হুজুরে ফরমান আমি খুশবু পছন্দ করি, আমি খুশবু পছন্দ করি। হুজুরে ফরমাইন আমি আমার বিবি হলরে পছন্দ করি। হুজুরে ফরমাইন আমি নমাজ পছন্দ করি, নমাজে আমার জিগর ঠান্ডা করি দে। আবু বকর সিদ্দিক কইয়া রাসূলুল্লাহ যদি ইজাজত দেন আমারও 3টা পছন্দ আছে, আপনারে কইতাম। সুবহানাল্লাহ কইতেন।
ওলা সামনাসামনি উল্টে মাত্রা মানুষ নি না, কিন্তু তান কিছু পছন্দ আছে আল্লাহ তানে দিয়ে মাতাইছেন। কিতা মাতাইছেন বলে আল্লাহর হাবিবর সামনে তাইন কোন ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ হইল বাকি সারা জিন্দগি আপনি আমি আপনার মুখামুখি থাকি সারা জিন্দগি, আর আমার কুকুর দরকার। আমারে যত মাল আল্লাহ দিছেন সারা আমি রাসূলুল্লাহর খেদমত ব্যয় করতাম। আর আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বিয়ার ওক বা নৌক আমি আপনারে দিলাইতাম। কারণ আপনি যখন খাদিজার কথা কইন শাদি করেন না, আমার বড় কষ্ট লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইন তোমার আয়েশা আমারে দেখাইবাইনি বলে দেখাইমু। তাইন লইয়া আইন 6 বা 9 বছরের বালিকা দেখার বাদে আমার রাসূলুল্লাহ কিচ্ছু না মাতিয়া মুস্কি মুস্কি আসো। মেরাজে যে গেছলা বেহেশতর বিচ্ছতনে সেম একজন ছোট মানুষরে জিবরিলে আমিনে কুলো করিয়ে নিয়ে দেখাইছিল। তার মানে আয়েশা সিদ্দিকার লগে শাদি হইতো, এটা হনর ফয়সালা কন্যা সুবহানাল্লাহ। সার কত হইল আল্লাহর নবীরে যদি কেউ মায়া করেতে সাহাবিরে মায়া করবা, নবীর লগে আদাওয়াতি হইলে সাহাবির লগে আদাওয়াতি হইব, নবীর লগে যদি কেউ আদাওয়াতি রাখেতে আল্লাহর লগে আদাওয়াতি হইব, আল্লাহর লগে আদাওয়াতি হইলে বেশি লেট হইতো না, শাস্তি ছোড়া লাগে। আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এটা তো আপনারা অকল খুতবা শুনেন মাতিন না, কিছু কিছু খুতবা আছে এটা শুনতা নাই। আর আরবি শুনতা কিতা এখন তো বাংলা শুনানির চেষ্টা চলে মাতিন না। একটু টেস্ট করে দেখা হয়েছে বাংলার মানুষ এটা মানে না মানে না, দেখা গেছে বাংলার মানুষে মানে ডরাইয়া বাদ দিচ্ছেন দেখুন সকলটা দেয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। পড়ুকা আর 12 মাইক বন্ধ করে তো মানে অসুবিধা হইতো না, আর নাইলেও ঠিক হইতো না। এটা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। করছেন আমারে খরিয়া কইবা 12 মাইক বন্ধ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ कर दे गुजर गई अहद गुलू अहमद गुलंद गुजर गई। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर साहाबी अखलर मोहब्बत रे আল্লাহর হবিবে তান মহব্বত লগে জোড়া দিছইন। ইনো জোড়া দিয়া শেষ নাই, নবীর মহব্বতর লগে মহব্বতর নিসবত নবীয়ে আল্লাহর লগে দিছে। সাবহল যারা সাহাবি অকলর মহব্বত লালন করতে পারত না, তারার বিটে তারা নবীর মহব্বত আলগি যাইব। যারা নবীর মহব্বত যারার ভিতরে থাকতো না, এরা আল্লাহর মহব্বত আলগি। কথা বুঝাইতাম পারছি না, ঠান্ডা মাথায় বুঝেন যেন
আপনি যারে মায়া করেন মোহব্বতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি রিওয়ায়াত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কইন যে আমি শুনছি রাসূলুল্লাহ ফরমাইছেন মোহব্বতে মানুষরে আন্দা আর খালুয়া বানাইলে মাদুকা মোহব্বতে মানুষরে আন্দা আর খালুয়া বানাইলে মোহব্বতর কারণে মানুষের দুষ মানুষের দেখে না মানুষের দুষের কথা মানুষে শুনে না কিতা ঘুরিলায় মহব্বতে অন্যর ভুয়া দুষ করলে শাসন লাগে নিজের ভুয়া দুষ করলে কইবা করিলিছে রেওয়া ভালা মাতুন না এটা দেখা যায় না আমার মাত বুঝলানি আপনারা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ যালাম আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ বিজামিল আনাম اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم نور قلوبنا بأنوار معرفتك ومحبتك اللهم استرنا بسترك الجميل إلهي بجاه نبيك المصطفى وحبيبك المرتضى طهر قلوبنا من كل وصف يبعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة وامتنا على السنة والجماعة وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام اللهم اجعل أوصار رزقك علي عند كبر السن وانقطاع عمري واجعل خير عمري آخره واجعل خير عملي خواتمه واجعل خير عملي خواتمه واجعل خير عملي خواتمه واجعل خير أيامي ألقاك فيه اللهم إني أعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق وسوء المنظر والمنقلب في الآل والمال اللهم اغفر لي ذنوبي وخطاياي اللهم انعشني واجبرني واهدني لصالح الأعمال والأخلاق فإنه لا ينصرف لسيئها إلا أنت أي الله الله দিনের খেদমত সারা জীবন করছেন ইলা মানুষ লিয়ে তোমার পাক দরবারে উলামায়ে কেরাম মাসুম বাচ্চা আল্লাহ আমরা মাফ করে দেব আল্লাহ আমরা মা বাপরে মাফ আমরা মা বাপের মেহনতকে কবুল ফরমা আমরার হক আমরার মা বাপের দোয়ারে কবুল ফরমা আমরার পীর মুর্শিদের দরজা বুলন করি আল্লাহ আমরা বড় সাহ কুল আয়াত বরকত দাও আনেওয়ালা আফত বলিয়াত তুমি আমরা হেফাজত করো আমরা বাচ্চান্তরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিরাজ হিসাবে কবুল করো ইয়া আল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর দাইম আর কায়েম রাখো আল্লাহ মৌতের সময় আপনার হাবিবর দিদার আমরা जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम राखे निभा लेना ए मोहम्मद अशर में साथी बना लेना मुझे रोज माशर दस्ते अपने से पिला लेना मुझे या अल्लाह তোমার হাবিবর দল তো আমরা জুদা করিও না তোমার মকবুল লিয়ে তাজা খুন দিয়ে আমরা সত্য দিনের উপরে তুইয়া গেছেন আল্লাহ তোমার ওলির দোয়া আর ফয়েজে আর বরকতে আমরা সাবিত কদম রাখি আল্লাহ আল্লাহ তোমার হাবিবর তওজ্জু আমরা নসিব ফরমাও আমরা সবরে বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আমরা দিনের দুনিয়ারে উজালা করি দেও আমরা দিনী বরকত যখন কবুল ফরমাও আমরা রে খালিস নিয়তে আল্লাহ তোমারে আর তোমার হাবিবের খুশ করা লাগি খেদমত করার আরে ওলা সব রুকাউটে দূর করিয়া দেও আমরা রে ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও আমরার সাবিকিন ওলামায়ে কেরাম ওর হায়াতের মধ্যে বরকত দেও তারা দোয়ার আমরা রে নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ কবর গেলে তোমার হাবিবরে আমরা রে চিনবার তৌফিক দিও আমিন আসরের ময়দানে তোমার হাবিবর লেওয়া হামদুন নিসে আমরা জমা করব আপনার হাবিবর হাউজ দস্তে করমর হাউজে কাউসারের এক পিয়ালা পানি আমরা
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।